We see how it's been impacting people in Bangladesh. Aloha, namaste, Jai Shri Krishna. Thank you so much, Samir, for your time. যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে সাক্ষাৎকারে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ আনেন। ইসলামিক খেলাফত নিয়ে মন্তব্য করেন। তার এসব মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ফলে নতুন করে আলোচনায় তুলসী। জেনে নেওয়া যাক কে এই তুলসী, যার বিরুদ্ধে কেন বারবার মতাদর্শ বদলানোর অভিযোগ। তুলসী গ্যাবার্ড একসময় ছিলেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্য। রাজনীতি করেছেন ডেমোক্রেটিক পার্টির হয়ে। পরে রিপাবলিকান পার্টিতে যোগ দেন তিনি। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর তুলসীকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে মনোনীত করেন। 43 বছর বয়সী তুলসীর মনোনয়ন নিয়ে নানা তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা হয়। তার ব্যাপারে খোদ রিপাবলিকান পার্টির অনেকে আপত্তি জানান। তাকে নিয়ে উদ্বেগ জানান যুক্তরাষ্ট্রের সাবেক প্রায় 100 কূটনীতিক, গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তা। তবে শেষ পর্যন্ত তুলসীর মনোনয়ন মার্কিন সিনেটে অনুমোদন পায়। গত ফেব্রুয়ারির মাঝামাঝি তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের দায়িত্ব নেন। আগে থেকে তুলসীর গোয়েন্দা বিষয়ে সুনির্দিষ্ট অভিজ্ঞতা নেই। তবে 2 দশকের বেশি সময় মার্কিন বাহিনীতে একজন সেনা সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। কুয়েত ও ইরাক যুদ্ধের সময় দেশ দুটিতে তুলসীকে মোতায়েন করা হয়েছিল। এছাড়া 2 বছর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটির সদস্য ছিলেন তিনি। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। 2013 থেকে 2021 সাল পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির একজন কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তুলসী। 2020 সালে নিজ দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ করেছিলেন, তবে শেষ পর্যন্ত সরে দাঁড়ান। 2022 সালে তুলসী ডেমোক্রেটিক পার্টি ছাড়েন। তখন তিনি অভিযোগ করে বলেছিলেন, ডেমোক্রেটিক পার্টিতে যুদ্ধবাজদের আধিপত্য চলছে। তুলসী বিয়ে করেছেন আব্রাহাম উইলিয়ামস নামের এক সিনেমাটোগ্রাফারকে। তুলসীর বাবার নাম মাইক গ্যাবার্ড। মেয়ের মতো বাবারও দলবদলের ইতিহাস রয়েছে। তিনি প্রথমে রিপাবলিকান পার্টি থেকে সিনেট সদস্য নির্বাচিত হয়েছিলেন, পরে ডেমোক্রেটিক পার্টিতে যোগ দেন। তুলসী রিপাবলিকান পার্টিতে যোগ দেওয়ার পর 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। গত সেপ্টেম্বরে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামলা হ্যারিসের বিরুদ্ধে নির্বাচনী বিতর্কের প্রস্তুতি নিতে ট্রাম্পকে সহায়তা করেছিলেন তুলসী। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নামের কারণে তুলসীকে অনেকেই ভারতীয় বলে মনে করেন। তবে ভারতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তবে ভারত সরকার ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তুলসী গ্যাবার্ডের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মোদীর সঙ্গে কয়েকবার দেখাও করেছেন তিনি। সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্টর এক প্রতিবেদনে বলা হয়েছিল, 2019 সালে প্রতিনিধি পরিষদ নির্বাচনের সময় তুলসীর প্রচার শিবিরে শত শত হাজার ডলারের অনুদান দিয়েছিলেন হিন্দুত্ববাদী আন্দোলন সংঘ পরিবারের সঙ্গে যুক্ত শতাধিক ব্যক্তি। এই দলে মোদীর বিজেপির লোকজনও রয়েছে। তুলসীর মা হিন্দু মতাদর্শে দীক্ষা নেন এবং তার সব সন্তানের হিন্দু নাম দেন। তুলসীও নিজেকে হিন্দু হিসেবে পরিচয় দেন। মার্কিন কংগ্রেসে তিনিই প্রথম হিন্দু সদস্য। আইন প্রণেতা হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ভগবত গীতা হাতে শপথ নিয়েছিলেন তুলসী গ্যাবার্ড। Aloha, namaste, Jai Shri Krishna. মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।